পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুলকে বিপদে ফেলতে চায় ওর ইউনিভার্সিটির বন্ধুরা, কারণ পারুল ওদেরকে জেলে যেতে বাধ্য করেছিল, পুলিশ ধরে নিয়ে গেছিল। ও সব সময় মিথ্যের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যের পথে থাকে, সেটাই ওদের রাগের কারণ। ও যখন ক্লাসে ঢুকছিল সেই সময় খানিক তেল ফেলে দিয়েছিল, হুমড়ি খেয়ে পড়ে গেছিল পারুল। রায়ানের ওপর রেগে গেছে পারুল, বলল তুই পালের গোদা, তোর জন্যই এসব হয়েছে। গায়ে যত তেল ছিল ওর গায়ে লাগিয়ে দিয়েছে, মার পিট করছে। রায়ান বলছে দেখ আমি এইসবের মধ্যে নেই, যা করার ওরা করেছে। বলছে তোর কথায় ওরা করেছে, বলছে বিশ্বাস কর আমি এর মধ্যে ছিলাম না। কিন্তু পারুল বিশ্বাস করতে পারছে না। ও যে দলনেতা। শিরিন গেছে পারুলের কাছে, বলল দেখ রায়ান আর তোর পাশে থাকবে না, এটা তুই বুঝে নে, এরপর তোর কী অবস্থা হবে তুই দেখ। সেই সময় দুজন স্যার ঢুকেছেন, বলছে এখানে কি পড়ে আছে, শিগগির পরিষ্কার করতে বলো। বলছে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে এলাম, তোমাদের মধ্যে 10 জনকে আমরা সিলেক্ট করব। এই ইউনিভার্সিটির যেসব ডিপার্টমেন্ট আছে সকলেই অনুষ্ঠানে অংশ নেবে, বিভিন্ন হার্ডল রেস হবে, পরীক্ষা হবে। আমি চাই তোমাদের মধ্যে থেকে বেশি করে সিলেক্ট হোক, আর সেখান থেকে যে সেরা হবে সে একটা খেতাব পাবে। সকলে বলছে রায়ান হবে, তারপরে বললো শিরিনের নাম বলছিস না, বলছে রায়ান আর শিরিন দুজনেই সেরা হবে। পারুল মনে মনে ভাবছে যে তোমরা একটা সুযোগ করে দিলে, যোগ্য জবাব দেবো আমি। ওরা হুমকি দিয়েছিল, শিরিন বলেছিল তুই বাইরে থেকে এসছিস, বাইরের হয়েই থাকবি, তোকে এখানে আমরা টিকতে দেবো না। তুই ভেবেছিস এই ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে আমাদের পেছনে লাগবি আর এখানে টিকে থাকবি? কখনোই তা সম্ভব না, তোর এমন অবস্থা করব যে তুই পালাতে পথ পাবি না। পারুল বলেছিল তোদের এত ক্ষমতা নেই, তোরা আমার পেছনে লাগতে এসছিস। আমি জানবি কোনো শখ করে এখানে পড়তে আসিনি, আমি সারভাইভ করার জন্য এসেছি, আর তোরা শখে পড়ছিস, দুটো আলাদা। তোরা যদি আমার পেছনে লাগতে আসিস তোদের সাথে আমিও সেইভাবেই চলবো, দেখি কারা যেতে। তোদের মাথার ওপর পা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, তোদেরকে আমি এগোতে কিছুতেই দেব না। দুটো আলাদা আলাদা পক্ষ হয়ে গেছে, দুটি মেয়ে শুধু ওর পক্ষে। বলছে ওরা দুজন আছে, দেখবি ওরাও তোর পাশে আর থাকবে না। এদিকে ওরা নানান রকম প্ল্যান করছে কি করে পারুলকে ফাঁসানো যায়। রায়ান যদিও ওদের সাথে নেই, কিন্তু রায়ান রেগে আছে পারুলের উপর। ওদের অনেকক্ষণ ধরে ক্লাস হয়েছে, পরের দিন ছুটি, কি অনুষ্ঠান হবে। পারুল মনে মনে স্বপ্ন দেখছে ওকে জিততেই হবে কম্পিটিশানে, সবার মুখে ঝামা ঘষে দেবে ও যদি জিততে পারে। কিন্তু প্রবল বাধা বিপত্তি আসবে। ছিল ওর 2 বান্ধবী, তারা বলছে যে দেখো আমরা হয়তো তোমার পাশে আছি, কিন্তু ওরা খুব রেগে আছে, গোটা ক্লাস তোমার বিরুদ্ধে চলে গেছে, ওরা তোমাকে সহজে জিততে দেবে না। পারুল বলেছে আমি চোখ কান খোলা রাখবো, আর আমার নজর থাকবে ওই কম্পিটিশানের দিকে, পাখির চোখের মতো তাকিয়ে থাকবো, আমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু রায়ানও কম যায় না। রায়ান চলে এসছে আরও 2টি ছেলে মল্লার। পারুলকে বলছে তুই ওই স্বপ্ন দেখ যে তুই জিতবি, আমি থাকতে তুই কখনোই জিততে পারিস না, তোকে আমি জিততে দেব না। পারুল বলল দেখিস বেশি উঠতে যাস না, যদি ধপ করে পড়ে যাস তখন আর মুখ তুলে তাকাতে পারবি না। কারণ পারুলও খুব প্রমিসিং, সব ব্যাপারে ও এগিয়ে আছে। এদিকে শিরিন সহ বাকিরা সিঁড়ির নিচে অপেক্ষা করছে, কখন পারুল নিচে নামবে, ওকে জব্দ করতে চায়। আর পারুলের ওপর বিশ্বাস নেই, ও ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিল, বলছে ও যদি একবার
টপ 10-এ চলে আসে তাহলে ওকে হারানো খুব মুশকিল হবে। শিরিন প্ল্যান করছে কি করা যায়, সবাই বলছে একটা প্ল্যান কর। তখন বলল ওকে সিঁড়ি থেকে ফেলে দেবো। বলছে সিঁড়ি থেকে ফেলে দিবি, কী করে সম্ভব? বলছে তখন তেল দেওয়া হয়েছিল, তেলটা কম হয়ে গেছিলো, কিন্তু এবার আর তা করলে হবে না। বলছে তাহলে কি করতে হবে? বলছে তোরা ওপরে সিঁড়িতে গিয়ে দেখ পারুল নামছে কিনা, আর এদিকে যা তোরা শিগগির সরু সুতোর মতো তার নিয়ে আয়, সিঁড়িতে আমরা তার জড়িয়ে দেবো, আর তার বেয়ে আসতে যাবে, টপকে পড়ে যাবে। অনেকেই ভয় পাচ্ছে বড় ক্ষতি হয়ে যাবে না তো। বলছে তোরা এত টেনশন করছিস কেন, ভয় পাস না, কী আর হবে, একটু হাড়গোড় ভেঙে যাবে, উঠতে পারবে না, ব্যাস ও আর কম্পিটিশানে যোগ দিতে পারবে না। সেই মতো ওরা সিঁড়িতে তার বাঁধছে। এদিকে রায়ান ঝামেলা করলো। রায়ান, মল্লার আরেকটি ছেলে ওখানে রয়ে গেল। সকলেই খুব ঝামেলা করছে। একমাত্র মল্লার খুব ঠান্ডা প্রকৃতির, ও ওদের দলে থাকলেও কোনো বদমাইশিতে যোগ দেয় না। পারুল বলল ওর 2 বান্ধবীকে চলো আমরা যাই। ওরা এবার সিঁড়ির পথে হাঁটা দিয়েছে। কি ঘটবে ওদের জীবনে। ওদিকে দেখেছি গোপালকে ডেকেছিল বিডিও ম্যাডাম, তাই গোপাল এসছে। বিডিও ম্যাডাম বলছে যে আপনাকে ডেকেছিলাম, কোনো অসুবিধে হবে না তো? স্কুল ছুটির পর আপনি আসছেন, সাথে সাথে শরবত দিয়েছে। বলছে আরে ম্যাডাম আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন? বলছে না আপনি খান, আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম। বলছে হ্যাঁ ম্যাডাম বলুন। বলছে আমি চাই আমার আন্ডারে যেসব গ্রামগুলো আছে সেই সব গ্রামের মানুষজন শিক্ষার আলো দেখুক, বয়স্কদের আমি শিক্ষা দিতে চাই। বলছে বাবা আপনি তো ভালো কথা বলেছেন ম্যাডাম, এইরকম তো রুক্মিণী বলে, রুক্মিণীও চেয়েছিল গ্রামের মানুষের পাশে দাঁড়াতে, তাদের যাতে শিক্ষার আলো আসে জীবনে, সেটা দেখতে পায়, ও অনেক চেষ্টা করেছে। বলছে গোপাল আপনাকে পাশে থাকতে হবে। বলছে হ্যাঁ আমি নিশ্চয়ই আপনার পাশে থাকবো। বলছে রুক্মিণীও থাকবে তো? বলছে ও থাকবে কি না জানি না, ও তো এখানে থাকতে চায় না, জীবনে বড় হতে চায়। আমি তো চেয়েছিলাম ও এখানে থাকুক, কিন্তু আমি তো থাকবো। এবার ম্যাডাম বলছে আমি আপনার জন্য পরোটা আর মেটে চচ্চড়ি করে রেখেছি, স্কুল থেকে এসছেন, খাওয়া দাওয়া হয়নি। কিছুতেই গোপাল খাবে না। বলছে কেন খাবেন না? আগের দিনও এসেছিলেন, আমি খাওয়াতে পারিনি, আমার মা বলেছে এরপর দিন এলে যাতে আমি খাওয়াই। আমি যে খুব খারাপ রান্না করি তা না, একটু খেয়ে দেখুন। বলছে না আমি এখন খাবো না, আমি তো বাড়িতে বলে আসিনি, রুক্মিণী অপেক্ষা করবে। বলছে তাতে কি আছে? বলছে না রুক্মিণী দাঁড়িয়ে থাকবে, আমি ঢুকবো, তাকিয়ে থাকবে, আমাকে খেতে দেবে, আমার নুন লঙ্কা লাগবে কি না, আর কিছু লাগবে কি না এগুলো নজর করবে, আমার খুব ভালো লাগে। বলছে ভিডিও যে আপনার মতো স্বামী পাওয়া ভাগ্যের দরকার। বলছে আচ্ছা ম্যাডাম আপনার বিয়ে হয়নি কেন? জানতে চেয়েছে একা কেন? বলছে দেখুন আপনার মতো স্বামী পাওয়া ভাগ্যের দরকার, রুক্মিণী খুব লাকি। যদি আপনার মতো আপনার ভাই থাকতো তাহলে আমার হয়তো সম্বন্ধ হতে পারতো। বলছে কী যে বলেন ম্যাডাম, আপনার কখনো ছেলের অভাব হবে? এবার বললো আপনি খান। বলছে বাহ খুব ভালো রান্না করেছেন, এইরকম রুক্মিণীও রান্না করে। ওর খাবার প্রায় শেষের মুখে। বলছে আরেকটা পরোটা নিন। টেবিল চেয়ারে বসে খাচ্ছে আর গল্প করছে। ওদিকে রুক্মিণী ভাবছে এত রাত হয়ে গেল এখনও গোপাল এলো না, কী ব্যাপার, ও ছটপট করছে, ভিডিওর সাথে গল্প করছে। তারপর বলছে আপনি একটু মিষ্টি খান। বলছে না এরপর আবার মিষ্টি? আর মিষ্টি না। বলছে ঠিক আছে আমি আম কেটে রেখেছি, আপনি আম খান, এই ন্যানোগোয়ালেরই আম। দেখেছি রুক্মিণী কী করে যেন ভিডিও ম্যাডামের বাড়ির সামনে চলে এসছে, জানলার বাইরে থেকে অপেক্ষা করছে, দেখছে ওরা দুজনে কথা বলছে, খাচ্ছে, গল্প করছে। এটা রুক্মিণীর ভালো লাগলো না। গোপালও ভাবছে কখন বাড়ি যাবে। ভিডিও ম্যাডাম বলছে দেখুন আমাকে সবার সামনে ম্যাডাম বলবেন, এখানে নয় আমাকে নাম ধরে ডাকবেন। বুঝতে পারেনি গোপাল, তারপর ও থমকে গেছে, নাম ধরে ডেকেছে, ও খুব খুশি। ভিডিও ম্যাডাম যেন গোপালের প্রেমে পড়ে যাচ্ছে। রুক্মিণী চলে যেতে চায়, সেই ফাঁক জায়গাটায় কি ঢুকে পড়বে এই ভিডিও ম্যাডাম?
মানুষ হিসেবে সত্যি ভালো। রুক্মিণী কী করবে, হয়তো মন খারাপ করে বাড়ি চলে গেছে। এবার দেখব কি ঘটতে থাকে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।